জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা ৩ দিন অবস্থান কর্মসূচির পর শিক্ষার্থীদের উত্থাপিত ৩ দফা দাবি মেনে নিয়েছে সরকার। শুক্রবার রাত 7:30টার দিকে কাকরাইল মসজিদের মোড়ে আন্দোলনস্থলে এসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউসিজি চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ শিক্ষার্থীদের একথা বলেন। এরপর অনশনকারী এক শিক্ষার্থীকে পানি পান করিয়ে গণ অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান। দাবি মেনে নেয়ার চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন বলেন, দাবিগুলো বাস্তবায়নে গড়িমসি হলে এই আন্দোলনের অভিজ্ঞতা থেকে আবার আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সাইরাস মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবি সরকার মেনে নিয়েছে। শুক্রবার রাত 7:30টার দিকে কাকরাইল মসজিদের মোড়ে আন্দোলন স্থলে এসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ শিক্ষার্থীদের সামনে একথা বলেন। এরপর অনশনকারী এক শিক্ষার্থীকে পানি পান করিয়ে গণ অনশন ভাঙান ইউজিসির চেয়ারম্যান। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা একসাথে কাজ করব। আপনারা যখন মনে করেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আপনাদের কমিশন, আপনারা আসবেন, আমরা একসাথে বসে আলোচনা করে সব সিদ্ধান্ত গ্রহণ করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করা, বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা, এই ৩ দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা বাস্তবায়নের দাবিতে গত বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। ওই দিন দুপুর 12টার দিকে তাদের লং মার্চ কাকরাইলে পৌঁছালে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে বাধা পার হয়ে শিক্ষার্থীরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষক শিক্ষার্থী আহত হন। এরপর ওই দিন বেলা 2টা থেকে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষক ও শিক্ষার্থী যোগ দেন। এরপর থেকে টানা 3 দিন তারা এই কর্মসূচি চালিয়ে আসছেন। জুমার নামাজের পর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ এবং বিকাল 4টা থেকে গণ অনশন শুরু করেন শিক্ষক শিক্ষার্থীরা। নিজেদের ক্যারিয়ার, নিজেদের স্বপ্ন এবং দেশকে একজন সুনাগরিক হয়ে সার্ভ করার যে স্বপ্নটি নিয়ে আসে, সেই স্বপ্নটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ধূলিসাৎ হয়ে যায়। কারণ আমাদের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে কোনো আবাসিক ব্যবস্থা নেই। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসুদ্দিন সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়ার কথা উল্লেখ করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি, তারপরেও যদি কোনো প্রকারের কোনো গড়িমসি এবং নয়সয় এবং আন্দোলনের পরিভাষায় গুজুম বাজুম এটা যদি পরিদৃষ্ট হয়, আমরা ইনশাআল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকবো না। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।